14 বছরের এক কিশোরীকে বিয়ে করেছে ৩০ বছর বয়সী পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট ডিএসপি সাইমন তাহের রশিদ। ঢাকার হেডকোয়ার্টার থেকে পাঠানো এই অফিসার শুধু সাহসী নয়, তার ব্যক্তিত্বে রয়েছে এক ধরনের গম্ভীর অথচ অদ্ভুত আকর্ষণ। যে মানুষটা নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিল কখনো বিয়ে করবে না, সারা জীবন দেশের জন্য কাজ করবে বলেই নিজেকে প্রস্তুত করেছে। বাড়িতে থাকাও খুব কম হয় তার, কাজের মাঝে ডুবে থাকতে পছন্দ করে সে। সেই মানুষটি কিনা বিয়ে করেছে এক কিশোরীকে, অথচ এই বিষয়ে সে নিজেও এখনো পুরোপুরি অবগত নয়। ঘুমটার আড়ালে থাকা তার নববধূ যে মাত্র 14 বছরের একটা ছোট্ট মেয়ে তা সে জানেই না। মেয়েটির নাম, বয়স, ঠিকানা কিছুই জানা নেই তার। ভাগ্যের কি নির্মম পরিহাস! যে মানুষ অপরাধীদের নাম শুনলেই রক্ত ঠান্ডা করে দিতে পারে, একদিন সেই মানুষকেই বসতে হলো এমন এক বিয়ের আসরে যেখানে তার কনে মাত্র 14 বছরের এক কিশোরী। ঘটনাটা কয়েক ঘন্টা আগের। গ্রামের রাত, চারদিকে কাঁচা রাস্তা, মাটির ঘর আর ঠান্ডা বাতাসে মোড়া নিস্তব্ধ সন্ধ্যা। মেঘলা আকাশের নিচে সাতার পাড়া আধা পাকা একটি দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুজন পুরুষ। একজন লম্বা শক্ত চোয়ালের অধিকারী, চোখে হালকা ক্লান্তি, গায়ে কালো জ্যাকেট। তিনি ডিএসপি সাইমন তাহির রাশিদ, আর তার পাশে দাঁড়িয়ে আছে সদ্য প্রমোশন পাওয়া সাব ইন্সপেক্টর রাজীব চৌধুরী। দুজনেই গম্ভীর মুখে বাড়িটার দিকে তাকিয়ে আছে। দোতলার বারান্দায় একের পর এক আলো জ্বলছে, যেন কোনো উৎসবের আয়োজন চলছে। রাজীব কাঁধে ঝোলানো ব্যাগটা সামলে নিচু গলায় বলল, স্যার, নিশ্চিত তো? সাইমন কোনো উত্তর দিল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা নীরবে স্থির হয়ে আছে। হঠাৎ সাইমনের মোবাইলে বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল, কমিশনার তাহমিদ ইকবাল, সিআইডি হেডকোয়ার্টার, ঢাকা। সাইমন দ্রুত কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তোমরা এখন কোথায় অবস্থান করছো? স্যার, আমরা বাড়ির সামনেই আছি। আমি আর রাজীব দুজনেই প্রস্তুত, তবে একটা অনুরোধ ছিল স্যার। আপাতত বাকি ফোর্স পাঠাতে একটু দেরি করুন। কেন সাইমন, একা ঢোকার রিস্ক নেবে? সাইমন শান্ত কণ্ঠে বলল, স্যার, আসামি কামরান হোসেন সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যতম মাথা। অনেক দিন ধরে ওকে ট্র্যাক করছি, এবার হাতের নাগালে এসেছে। এখন যদি বুঝে যায় আমরা ওকে ফলো করছি তাহলে আর ধরা যাবে না, পালিয়ে যাবে। একটু থেমে আবার বলল, তাই আমি আর রাজীব আগে ভেতরে ঢুকে পরিস্থিতি বুঝে নিতে চাই, পরে আপনি ফোর্স পাঠাবেন। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর কমিশনার বললেন, ঠিক আছে সাইমন, তোমার বিচার বুদ্ধির ওপর আমার ভরসা আছে, তবে খুব সাবধানে। জি স্যার। কল কেটে গেল। সাইমন ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখলো। তারপর হালকা ইশারায় রাজীবকে সঙ্গে আসতে বলল। দুজনে ধীরে ধীরে বাড়ির পাশের সরু গলি ধরে এগিয়ে গেল। জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকাতে দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠল। লাল বেনারসি পরে এক মেয়ে ঘোমটা টেনে বউ সেজে বসে আছে। তার পাশেই বসে আছে সন্ত্রাসী কামরান হোসেন। মাথায় সাদা টুপি, গায়ে পাঞ্জাবি পাজামা, হাতে মোটা সোনার আংটি। চারপাশে খুব বেশি মানুষ নেই। মনে হচ্ছে বাড়ির লোকজন আর দু একজন সাক্ষী ছাড়া আর কেউ নেই সেখানে। কামরান এক হাতে সিগারেট ধরে আছে, অন্য হাতে শক্ত করে চেপে রেখেছে মেয়েটির পাতলা আঙ্গুল। সামনে বসে আছে কাজী সাহেব। তিনি কাগজপত্র দেখতে দেখতে বললেন, ছবি সহ সনদটা দেন। মেয়ের বয়সের কাগজ ছাড়া তো নিকা হবে না। পাশে বসে থাকা তন্দ্রা নামের মধ্যবয়সী এক মহিলা ঠোঁটে কৃত্রিম হাসি টেনে বলল, আজই 14 পাস পার করেছে। সমস্যা কোথায় কাজী সাহেব? বুঝতে পারলেন মেয়েটিকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তার ভেতরে অস্বস্তি কাজ করলেও কিছু বলার সাহস পেলেন না। কামরান তখন দাঁড়িয়ে হাত বুলিয়ে শয়তানি হাসছে। এই সুযোগে সাইমন আর রাজীব নিঃশব্দে ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ল। সাইমন কাঁধে হাত রেখে রাজীবকে একটু পেছনে সরিয়ে দিল। ঠিক তখনই কাজী সাহেব কাবিননামায় কলম ছোঁয়াতে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রকণ্ঠে সাইমন বলে উঠল, কামরান হোসেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঘরের সবাই চমকে উঠল। সাইমন ধীরে ধীরে এগিয়ে এসে বন্দুক তাক করলো কামরানের মাথায়। পালানোর চেষ্টা করবি না, চারদিক ঘেরাও করা হয়েছে। আমাদের হাতে ধরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তোর। তারপর না তাকিয়েই বলল, রাজীব, এখনই বাকি ফোর্সকে ইনফর্ম করো। রাজীব দ্রুত ফোন বের করে পুরো পরিস্থিতি জানিয়ে দিল। মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে গেল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ফোর্স এসে উপস্থিত হলো। কামরান হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। বের হয়ে যাওয়ার সময় কামরান দাঁতে দাঁত চেপে বলল,
এর ফল ভালো হবে না অফিসার, খুব শিগগিরই ফিরে আসবো। সাইমন কেবল ব্যাংকের হাসি হাসলো। রাজীব এগিয়ে এসে বলল, চলুন স্যার, আমাদেরও এখন বের হওয়া উচিত। বাকি টিম তো আসামিদের নিয়ে চলে গেছে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ তন্দ্রা সামনে এসে দাঁড়ালো। এই যে অফিসার, এক পাও নড়বেন না। আমাদের মেয়ের বিয়ে ভেঙে দিলেন। এখন এই মেয়েকে বিয়ে করবে কে? আমি কিন্তু এখনই গ্রামবাসীকে ডাকবো। সাইমন বিরক্তিতে ভ্রু কুঁচকালো। তারপর চোখ ঘুরিয়ে সোফায় জড়সড় হয়ে বসে থাকা লাল শাড়ি পরা মেয়েটির দিকে তাকালো। শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলল, মেয়ের জন্য যদি এতই চিন্তা থাকে তাহলে একটা সন্ত্রাসীর সাথে তুলে দিচ্ছিলেন কেন? তন্দ্রা একটু থমকালেও দ্রুত নিজেকে সামলে নিল। তার পাশে দাঁড়িয়ে থাকা ১৬-১৭ বছরের এক ছেলে আর ২২ বছরের এক মেয়ের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আমরা তো জানতাম না সে সন্ত্রাসী। ভালো ছেলে মনে করেই বড় মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম। মিথ্যে কথা। তন্দ্রা খুব ভালো করেই জানে মেয়েটির আসল বয়স জানাজানি হলে এই পুলিশ অফিসার কিছুতেই তাকে বিয়ে করবে না। কিন্তু আজ যে সে যে কোনোভাবেই হোক অনাথ মেয়েটাকে নিজের ঘাড় থেকে নামাতেই চায়। স্বামীর বোনের মেয়ে বলে এতদিন আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু মেয়েটাকে সে কখনোই আপন করে মনে করতে পারেনি। তার কাছে মেয়েটা যেন বাড়তি বোঝা ছাড়া আর কিছুই নয়। সাইমন দীর্ঘ শ্বাস ফেলে বলে, আপনারা চিন্তার করার কিছুই নেই। পরে ভালোভাবে খোঁজ খবর নিয়ে মেয়ের বিয়ে দিবেন। আজ বরং বিপদ থেকে বেঁচে গেছেন। কিন্তু তন্দ্রা এবার আরো কঠোর গলায় বলে উঠল, না, আপনাদের এভাবে যেতে দেওয়া যাবে না। সাইমন চোখ সরু করে তাকালো। কি বলতে চাইছেন? তন্দ্রা দৃঢ় কণ্ঠে বলল, আপনাদের দুজনের একজনকে এই মেয়েকে বিয়ে করতে হবে। না হলে আমি এখনই পুরো গ্রাম ডেকে আনবো। একবার বিয়ে ভেঙে গেলে গ্রামের মেয়েদের আর সহজে বিয়ে হয় না। রাজীব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সাইমনের চোয়াল শক্ত হয়ে উঠল। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তন্দ্রা এবার ঠোঁট বাঁকিয়ে বলল, বাধা তো দেবই। বাকি পুলিশ তো সবাই চলে গেছে। আমি যদি এখন চিৎকার করি, মুহূর্তেই পুরো গ্রাম জড়ো হয়ে যাবে। তখন দেখব আপনারা এখান থেকে কিভাবে বের হন।